আমাদের সোশ্যাল মিডিয়ার এবং আইটির যে কর্মীরা ছিলেন যারা দলের হয়ে প্রচার করেন, প্রধানত তাদেরকে নিয়ে বসেছিলেন নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তারা কিছু নির্দেশ দিলেন, একটু মোরাল বুস্ট করলেন সবার। এবং অ্যাকচুয়ালি পরাজয়টা যে পরাজয় নয়, এটা যে অ্যাকচুয়ালি ছিনিয়ে নেওয়া, এটা যে অ্যাকচুয়ালি কারচুপি, সেটা তো আমরা ধরুন আমরা যারা ইলেকশন প্রসেসে যুক্ত ছিলাম, বিশেষ করে আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছিলাম আলাদা করে, আমি তো প্রত্যক্ষ করেছি পুরোটা কি প্রসেসে ওরা ইলেকশনটা করার চেষ্টা করেছে বা করেছে, সম্পূর্ণটাই তারা বললেন। এবং এই যে বিভিন্ন জেলা স্তর থেকে, বিভিন্ন জেলা লেভেল থেকে যে খবর আসছিল, ধরুন কাউন্টিংয়ের ভেতরে ভোট যখন শেষ হয়েছে চার্জ 60%-এ শেষ হয়েছে, আর কাউন্টিংয়ের সময় সেটা যখন ইভিএমটা গোনা হচ্ছে তখন দেখা যাচ্ছে সেটা 95%। চার্জ তো বাড়তে পারে না, আর স্ট্রং রুমে কারোর হাত দেওয়ারও কথা না, তো ওটা বাড়লো কী করে? এগুলো এক্সপ্লেনেশন কে দেবে? এগুলো কোথায় যাওয়া হবে? তো দলের মতো করে কি করছে না করছে, কি করার চেষ্টা করছে, আমাদের কি করা উচিত, সবটাই তারা তাদের মতো করে বার্তা দিলেন, আমরা শুনলাম। দেখুন, দল তো তৃণমূল কংগ্রেস তো আন্দোলনের দল। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। আজকে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সুদীর্ঘ আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক নেত্রী কেউ নন, নট ইভেন নরেন্দ্র মোদী, নট ইভেন দ্য আদার চিফ মিনিস্টার্স, ভারতবর্ষের যতগুলো রাজ্যেই মুখ্যমন্ত্রীরা আছেন না কেন। ফলে উনি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, আমি ব্যক্তিগতভাবে একজন যদি পলিটিক্যাল অবজারভার হিসেবে জিজ্ঞেস করেন, বিরোধী নেত্রীর পজিশনটায় ভারতবর্ষের সবচেয়ে স্ট্রংগেস্ট নাম যদি কেউ হয়ে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে তাকে ছলে বলে কলে কৌশলে হোক বিরোধী করে দেওয়া হয়েছে। সিপিএম ফেস করেছে, এবার বিজেপি ফেস করুক। ফল ঘোষণার পর থেকে দলের মধ্যে থেকেই অনেকে মুখ খুলছে, কিছু বলবেন সেই বিষয়ে? না, আমি সেই বিষয়ে কিছু বলবো না। দেখুন, আমি একটা কথা বলি, যদি কারো যাওয়ার থাকে তারা যান। কাউকে নিজেকে বাঁচাতে হবে, কাউকে ব্যবসা বাঁচাতে হবে, অনেকের অনেক কম্পালশন থাকে, আমরা বুঝি। এবং কারোর পারিবারিক সেফটির ব্যাপার আছে, কারণ সবাই নার্ভ তো শক্ত করে ধরে রাখতে পারে না। আজকে আমার চোখের সামনে যদি আমার মা বাবা দিদি আক্রান্ত হন, তার জন্য আমার যদি কোথাও গিয়ে কম্প্রোমাইজ করতে হয়, তাদের সেই ব্যাপারটা আলাদা, আমি সেটা নিয়ে কিছু বলছি না। কিন্তু তার মানে এটা নয় যে আমাকে আগের দলকে গালাগাল করে যেতে হবে। কারণ আপনি আগের দলকে গালাগাল করে অন্য একটা দলে যদি যান, সেই দলটাও কিন্তু আপনাকে কোনোদিন মাথায় তুলবে না। তারা এটা ভাববে যে আমরা কোনোদিন যদি কাদায় পড়ি আমাদেরও গালাগাল করবে বাইরে বেরিয়ে। দেবাংশু, একটা প্রশ্ন, যে টলিপাড়া থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মুখ এসেছিল এবং তারকারা আলো করে থাকতো, তারাই কিন্তু এখন মুখ খুলছে। তারা এতদিন কথা বলতে পারেনি, তারা এতদিন চুপ করেছিলেন, কিন্তু এবার বুঝতেই পারছিলেন যে নানান রকম সমস্যা। শহীদের মতো অনেকেই 21শে জুলাইয়ের মঞ্চেও বসতেন, তো মাইকটা হাতে নিয়ে বলে দিলে পারতেন, তখন কী অসুবিধা ছিল? তাহলে কথা বলতে পারেননি বলে তো লাভ নেই। মানে এরা তো কেউ সুযোগ সুবিধা নিতেও ছাড়েননি। না, আমি বলছি এরা যদি কেউ সুযোগ সুবিধা না নিতেন, না নিয়ে তারপরে আজকে বলতেন, আমি মেনে নিতাম। ধরুন চিরকাল যারা আমাদের বিরুদ্ধে টলিউডে ছিলেন, এরকম প্রচুর মানুষ আছে তো যারা আমাদের সরাসরি বিরোধিতা করেছেন, আরজিকর পিরিয়ডে সোচ্চার হয়ে বিরোধিতা করেছেন। এই সমস্ত মানুষগুলো তারা যদি কোনো দিন আজকের দিনে দাঁড়িয়ে বলেন, তাদের কথাগুলো মেনে নেওয়া যায়। সুবিধা নিয়েছেন যারা সমস্ত রকমভাবে নিজেদের প্রতিপত্তি খাটিয়েছেন, তারা এখন সরকার চেঞ্জ হয়ে গেছে বলে এই সমস্ত কথাবার্তা বলছেন। মানুষ কি এগুলো কিছু বুঝতে পারছেন না, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ধরুন টলিউড টেলিউড এই সেই, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন রবীন্দ্র কবি প্রণামের অনুষ্ঠান করলেন আজ থেকে 2 দিন আগে 9 তারিখে, সেদিনকে আপনি দেখবেন শিল্প জগতে প্রচুর মানুষ ছিলেন। তো এখন ব্যাপারটা হচ্ছে যখন অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টিতে যখন বন্যা হয়, তখন ড্রেনের জল গঙ্গার জল এক হয়ে যায়, তখন ডিফারেন্সিয়েট করা যায় না। তো যখন আবার একটু গরম পড়ে, একটু জলটা শুকোয়, তখন গঙ্গায়, নর্দমায় ফিরে যায়। জঞ্জাল মুক্ত করুন। আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন, যাদেরকে নিয়ে এই দুর্নীতিটা হয়েছে আগে তাদের ব্যবস্থা করতে দিন, একটা সপ্তাহ টাইম দিন। আর দ্বিতীয় কথা, পশ্চিমবঙ্গের আমজনতাকে এইটুকুন বার্তা দেবো, দেখুন প্রধানমন্ত্রী মোদিজি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমার উপর তাদের বিশ্বাস আছে বলে পশ্চিমবঙ্গের সবচেয়ে দুর্নীতি যে হয়েছে যে দপ্তর, সেই দপ্তরটা আমাকে দিয়েছে। আর পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই, দেখুন আমি মাটির মানুষ, মাটিতে উঠে এসেছি, জীবনে কোনোদিন আমার গায়ে কাদা লাগাতে দিইনি পলিটিক্যালি লাইফে। যতদিন এই দপ্তরে থাকবো, পশ্চিমবঙ্গের আমজনতা, খেটে খাওয়া মজদুর শ্রমিক যারাই আছে, নিম্নবিত্ত মধ্যবিত্ত, প্রত্যেকেই একটা বার্তা দেবো, রেশনে কোনো দুর্নীতি করতে মেনে নেব না। রেশনের যে কোয়ালিটি আপনারা পেয়েছেন, আগামী হয়তো মে মাসটা আমার সমস্যা হবে, আপনারা জুন মাস থেকে উৎকৃষ্ট মানের খাদ্যদ্রব্য পাবেন। যে কাটমানি এখনও যাচ্ছে, সে কাটমানি পুরো সম্পূর্ণ রূপে এই ব্যবস্থা থেকে বন্ধ করবে। এক হাতে তালি বাজে না, একা মন্ত্রী তিনি শুধু ফাইল সই করেন, তার একার দুর্নীতি এটা নয়।
আমি যেটা একটু আগে কি বললাম আপনার, এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। একটা সপ্তাহ আপনারা আমাকে টাইম দিন, আপনারা একটা সপ্তাহ পরে দেখবেন এই যে দপ্তর আছে এর অনেক কিছু পরিবর্তন আছে, আপনারা দেখে নেবেন। আপনি বলছেন এনাফি সেনা, মানে কি জন্য এই ডায়লগ কি বক্তব্য? দেখুন যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গের মানুষকে তাদের ন্যায্য অধিকার হরণ করা হয়েছে, এটা যথেষ্ট হয়েছে। আমি এটা করতে দেবো না, এটা আপনারা ভরসা রাখুন আমার প্রতি। আমি পশ্চিমবঙ্গের আমজনতাকে বলে দিচ্ছি, আপনারা ভরসা রাখুন। আপনাদের, আমি তখন খুব মাটির মানুষ, মাটির থেকে উঠে এসেছি। আমার পলিটিক্সের চাওয়া পাওয়ার কিছু নেই, কোনো দুর্নীতি আমি করতে দেবো না খাদ্য দপ্তরে, এইটুকু আমি বলে দেবো। কি কার্ড ডিস্ট্রিবিউট হবে, মানে সেই সময়কার যে বিপিএল এপিএল এই সমস্ত কিছু? দেখুন এটা এই সিস্টেমটা কি সিস্টেম আছে আমি এখনো বলতে পারবো না, একটু টাইম আমাকে দিতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এসআইআরে বাদ যাওয়া এরকম লক্ষ লক্ষ নাম, তাদের হাতে অত্যাধুনিক ডিজিটাল রেশন কার্ড, সেটাও পর্যন্ত উঠে এসছে। এটা উঠে এসছে স্থানীয় স্তরে তৃণমূলের দাদা নেতা এদেরকে ধরে। আমি আপনাদেরকে বলেছি, যারা ভারতবর্ষের নাগরিক নয় তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে না, কোনো সুযোগ সুবিধা পাবে না। এবং যারা বিশেষ করে অ্যাডজুডিকেশনে আছেন, যারা সিএ অ্যাপ্লিকেশান করেছেন, যারা উদ্বাস্তু মতো সম্প্রদায়ের মানুষ আছে, তাদেরকে একটাই বার্তা দিয়ে দেবো, দেখুন যারা এখনও সিএ অ্যাপ্লিকেশান করেননি, আপনার সিএতে অ্যাপ্লিকেশান করুন। আপনারা কোনো সরকারি সুযোগ সুবিধা থেকে আপনারা বঞ্চিত হবেন না। যারা ভুল বুঝিয়েছে এতদিন, সেখান থেকে বেরিয়ে আসুন, নতুবা কিন্তু সরকারি যত সুযোগ সুবিধা আছে তারা কিন্তু সেখান থেকে বঞ্চিত হবেন। আপনারা ইমিডিয়েট সিএতে অ্যাপ্লিকেশান করুন। দুর্নীতিতে গতকালও দেখা গেল সুজিত বসু, তিনি গ্রেফতার হয়ে গেলেন, কি বলবেন? আরও হবে, ধৈর্য ধরুন না, দেখতে থাকুন না। দেখুন আমরা বলছি, দেখুন আমি একটা বক্তব্য আমি আমার দপ্তর থেকে বলে রাখি, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। মোদিজির যে বক্তব্য শোনো, আমি এখানে বলেছি পশ্চিমবঙ্গে এই ডিপার্টমেন্টে, যে দুটো ডিপার্টমেন্টে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, খাদ্য এবং সমবায়, দুটো ডিপার্টমেন্টে কোনো দুর্নীতি আমার সময়কালে আমি করতে দেবো না, এটা আমি কমিটমেন্ট করে গেলাম। গতকাল আপনি দায়িত্ব পেয়েছেন, তারপর আজকে দপ্তরে আসছেন। চালকল মালিক যাদের একটা ইতিপূর্বে যে দুর্নীতির তথ্য সামনে এসেছিল, সেখানে তাদের একটা ওতপ্রোতভাবে যোগাযোগ আমরা দেখেছি। তারা বিভিন্নভাবে সরকারি টাকা নয়ছয় করেছে, সরকারকে নানাভাবে ফাঁকি দিচ্ছে। তাদের নিয়ে কি ভাবনা চিন্তা? আমি তো পরিষ্কার বলে দিয়েছি, দেখুন চালকল মালিক তার চালকল লাইসেন্স সাসপেন্ড হবে, যে হোলসেলার তার লাইসেন্স সাসপেন্ড হবে, যদি কোনো রেশন ডিলার এর সঙ্গে যুক্ত থাকে তাদের লাইসেন্স সাসপেন্ড হবে, এবং আধিকারিকরা যুক্ত যারা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে, আপনারা আমাকে এক সপ্তাহ টাইম দিন, আপনারা আমাকে একটা সপ্তাহ টাইম দিন। দেখেন আমি কি করি, দেখে নিন, আপনারা বুঝতে পারবেন তাহলে আমার মোটিভটা, আমার চলাফেরা আপনারা অনুভব করতে পারবেন। মানে প্রাক্তন খাদ্যমন্ত্রী যিনি জেলে গিয়ে আমি যেটা যাদের নিয়ে দুর্নীতিটা হয়েছে, দেখুন রাজনৈতিক নেতারা তো দুর্নীতি করেছে, তাদেরকে যারা দুর্নীতি করতে সাহায্য করেছে তাদেরকে ছেড়ে দেবো আমি? আপনার কি মনে হয়? অতটা ভালো মানুষ আসক্ত না, আমি আপনাদেরকে বলে দিলাম।